সোনালী মিডিয়া 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আপনাদের ভাবি একটি রেসিপি শেয়ার করবে যা সবারই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি খুব পছন্দ করবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই রেসিপি সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং ঘরে বসে যে 5 মিনিটে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন। আপনাদের ছোট বাচ্চারা যদি কান্না করতে লাগে বা অনেক জেদ ধরে, এই রেসিপিটা যদি তৈরি করে দেন তাহলে আসলে সবাই অনেক পছন্দ করবে এই রেসিপিটি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আপনাদের তেমন কিছুই প্রয়োজন হবে না, মাত্র দুটো উপাদান প্রয়োজন হবে। সেই দুটো উপাদান আপনারা সহজেই পেয়ে যাবেন। তো একটি হচ্ছে সয়াবিন তেল আর একটি হচ্ছে চিপস। তো চিপস কী করে ভাজবেন এবং কী করে ভাজলে অনেক সুস্বাদু এবং মজাদার হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবে। তো তার জন্য প্রথমে আমরা এক চুলাতে একটি কড়াই বসে নিয়েছি এবং এই কড়াইটা ভালোভাবে তাতার জন্য অপেক্ষা করতেছি। এই কড়াইটা যখন ভালোভাবে তেতে যাবে তখন আমরা এখানে কিছুটুকু পরিমাণ সয়াবিন তেল দেব। আপনারা চাইলে অনেক বেশিও দিতে পারেন, আবার অল্পতে ভাজতে পারেন। তো এই সয়াবিন তেলটি কড়াইতে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করবার পর এই তেল যখন অনেক তেতে যাবে তখন আমরা এই রেসিপিটি তৈরি করতে পারবো। মাত্র দুটি উপাদান দিয়ে খুব সহজে এই রেসিপিটি আপনারা তৈরি করে যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে এই রেসিপিটি আপ্যায়ন করতে পারেন। তো এই রেসিপিটি আপ্যায়ন করলে আসলে ছোট বাচ্চারা আসলে এটা আরও অনেক বেশি পছন্দ করবে, কারণ ছোট বাচ্চারা এই রেসিপিটা অনেক সুন্দর এবং অনেক ভালো লাগে এবং সব ধরনের বাচ্চারা এই রেসিপিটি পছন্দ করে, সেটা সকলেই জানে। তো এই রেসিপিটির জন্য কি করতে হবে সেটা দেখুন। এটা হচ্ছে চিপস। এটা বাজারে আপনারা সহজে পেয়ে যাবেন 60 থেকে 70 টাকা কেজি। আপনারা যতটুকু পরিমাণ প্রয়োজন, 1 কেজি, হাফ কেজি, 1 পা, যার যতটুকু প্রয়োজন আপনারা বাজার থেকে নিয়ে আসবেন। 60 থেকে 70 টাকা যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন এই চিপসের উপাদানটি। এই চিপস উপাদানটি আপনারা যতটুকু পরিমাণ আনার পরে বাসাতে তেল দিয়ে যে কোনো সময় আপনারা ভাজি করে রেসিপিটা তৈরি করতে পারেন। তো এর সাথে আপনারা হালকা একটু কী করতে পারেন, সামান্য একটু লবণ মিশিয়ে নিতে পারেন। লবণ সেভাবে তারপরে এই তেলটা অনেক পরীক্ষা করে নিলাম প্রথমে, তারপরে যখন দেখলাম যে এটা ফুলে গেছে তখন কিন্তু আমি এখানে 1 মিনিট পরিমাণ চিপস দিয়ে দিলাম। তো 1 মিনিট পরিমাণ চিপস দেওয়ার পরে দেখুন চিপসটা অনেক ফুলে গেছে। তো এই চিপসই ভালোভাবে এটি যারা অনেক কড়া খেতে পছন্দ করে তাদের জন্য কড়া করে ভাজতে হবে, অনেকক্ষণ রাখতে হবে। আর যারা সামান্য কড়া খেতে পছন্দ করে না তারা সামান্য একটু তাপ দিয়ে এই রেসিপিটি করতে পারে। তো এটা আমার প্রথম বুঝতে সমস্যার কারণে এটা অনেক করা হয়ে গেছে। তো যাই হোক, এভাবে আমি পরবর্তীতে দেখাচ্ছি আপনাদের কীভাবে ভালোভাবে এই চিপসটি রান্না করে আপনারা পরিবেশন করবেন। তো এর পরবর্তীতে দেখুন খুব অল্প পরিমাণে তেলটা তাতার জন্য সমস্যা হয়ে থাকে। তো তেলটা ভালোভাবে তাতার পরে আপনাদের অত সমস্যাটা হবে না, সামান্য টুক দেওয়ার সাথে সাথে আপনাদের হয়ে যাবে। আর এখন হয়ে গেছে, আপনারা এখন নাড়াচাড়া করে এভাবে তুলে নিতে পারেন। তো আর বেশিক্ষণ যদি রাখেন তাহলে এটা বেশি করা হয়ে যাবে। তো এভাবে আপনারা ভাজতে পারেন আজকের এই চিপস রেসিপিটি আপনারা খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারেন এই চিপস রেসিপিটি, এবং যে কোনো সময় আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তার জন্য আপনাদের বাড়তি কোনো ঝামেলা নেই, আপনারা শুধু বাজার থেকে সামান্য একটু চিপস এনে বাসাতেই এটা তৈরি করতে পারবেন খুব সহজে। এটা কিন্তু দোকানে বা আপনারা যদি দোকানে এটা কিন্তু যদি কিনতে যান তাহলে এই সামান্য পরিমাণ এতটুকু পরিমাণ চিপস আপনাদের পড়বে 5 টাকা, কিন্তু আপনারা যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে দেখুন যে 20 টাকার চিপস বাজার থেকে কিনে নিয়েছেন, তাহলে বাসা যদি ভাজি করা যায় তাহলে অনেক পরিমাণ হয়ে যাবে, আর যেটা প্রায় 100 থেকে 150 টাকা হয়ে যাবে। তো দোকান থেকে কিনে লস করবেন। তো আপনারা এভাবে বাজার থেকে কিনে এনে বাসায় তৈরি করে খেতে পারেন আজকের এই চিপসটি। তো এই ছিল আজকে আমাদের চিপস ভাজা রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন, এবং এরকম ধরনের আরও ভালো ভালো রেসিপি জানতে এবং সব ধরনের ভিডিও দেখতে আমাদের সোনালী মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সুস্থ থাকুন। এখানে শেষ করতে